ঈদের আনন্দে বিষাদ, কয়েক ঘন্টার ব্যবধানে সড়কে ঝরল তাজা প্রাণ। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেছে শিশু ও নারী সহ ১২ জনের। দুর্ঘটনার কারণ তদন্তে গঠন করা হয়েছে ৩টি কমিটি। আর দায়িত্ব অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে ২ গেটম্যানকে। এদিকে হবিগঞ্জ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। রাত ৩টা, স্থান কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং। সেখানে গভীর রাতে শোনা যায় দুর্ঘটনার বিকট শব্দ। বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল একটি ট্রেন। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ রেল লাইনের উপর উঠে পড়ে একটি যাত্রীবাহী বাস। কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি বাসের মাঝ বরাবর ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে যাত্রীসহই প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলে মারা যান নারী পুরুষ সহ কয়েকজন যাত্রী, আহত হন বেশ কয়েকজন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে হতাহতদের নেয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। যেভাবে রাস্তা ফ্লাশ ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে, হয়তো গেট ফেলানো ছিল না, হয়তোবা কারণ গেট ফেলানো থাকলে অবশ্য পরিবহনটা কি করতো, দাঁড়াইতো। ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ, তারাও এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য। প্রাথমিকভাবে ধারণা রেল ক্রসিংয়ে সিগন্যাল না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে স্থানীয়দের অভিযোগ, এটি শুধু দুর্ঘটনা নয়, অবহেলার ফল। বিশ্বরোড যে মোড় বলে, ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওইটা আপনি ফালায় নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা। আমরা ট্রেনেতে রানিং ট্রেনে ফালায় নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে, আমরা তখন আমরা দৌড় ফেরে আসছি বাসের সামনে, হয়তো বাসের লোক ছিল। এ ঘটনায় রেলওয়ে ও জেলা প্রশাসন আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ আছেন এখানে থানা, তারপর এডিবিআরটিএ, যেহেতু মহাসড়কের ঘটনা এডিবিআরটিএ থাকছে। যে 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। পাশের জেলা ফেনীর রামপুরে হয়েছে সড়ক দুর্ঘটনা। বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে হবিগঞ্জের মাধবপুরে খাদে পড়ে যায় পিকআপ ভ্যান, এতে নিহত হয়েছেন নারীসহ 4 জন। আর বান্দরবানের সোয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এতে আহত হয়েছেন অন্তত 30 জন। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24।